নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দুঃখের সময় যখন আপনার পাশে কেউ থাকে না, কি করবেন আপনি? আপনার সুখের সময় আপনার চারপাশে চেনা অচেনা অনেক মানুষেরই সমাগম থাকে। আপনার সুখের ভাগ নিতে তারা সামিল থাকে। কিন্তু জীবন গতিশীল, সময় সবসময় একরকম থাকে না। সুখ যেমন আছে তেমনই আছে দুঃখ। যখন আপনার দুঃখের সময় আসে, আপনি দেখবেন চারপাশ কেমন যেন খালি হয়ে যায়। আপনার দুঃখের সমব্যথী হতে তখন কাউকেই পাওয়া যায় না। সুখের সময় তো আপনি অনেক কিছুই করেছেন, পার্টি করেছেন, দেশ বিদেশে ঘুরেছেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের পেছনে অনেক অর্থ অপচয় করেছেন, তাদের প্রচুর সময়ও দিয়েছেন। আর এসবের মধ্যে আপনি তো একজনের কথা ভুলেই গেছেন, কারণ তার জন্যে আপনার হাতে তখন সময় ছিল না। তিনি কে বলুন তো? তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। দুঃখের সময় আপনি তার জন্য সময় দিন। যারা আপনাকে ছেড়ে চলে গেছে তাদের জন্য কখনোই হা হুতাশ করবেন না। যারা আপনাকে ছেড়ে চলে গেছে তাদের জন্য হা হুতাশ করার পরিবর্তে আপনি ঈশ্বরের শরণাপন্ন হন, আপনি ভালো থাকবেন। আর তার জন্যে আপনার কোনো কিছুরই প্রয়োজন নেই। প্রয়োজন আপনার ঘরের একটি কোণা আর মনের মধ্যে তার জন্য জায়গা। আপনি ঈশ্বরের স্বরূপকে তখন চিনতে পারবেন। তিনিই হবেন আপনার দুঃসময়ের বন্ধু, যিনি আপনাকে পথ দেখাবেন, আপনাকে বলবেন, ভয় কি, আমি তো আছি। ঠাকুর ইহলোক ত্যাগ করেছেন, দক্ষিণেশ্বরের আনন্দের হাট গেছে ভেঙে, আর ঠাকুরের ভক্তেরা সব এদিকে ওদিকে ছত্রভঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার পুকুরে অতি কষ্টে দিন কাটিয়েছেন মা, কিন্তু ঠাকুরের অদর্শনজনিত মনের আগুন মায়ের মন থেকে যেন কিছুতেই নিভছে না। ইতিপূর্বেই মা যখন কাশিতে গেছিলেন, সেখানে একজন নেপালি সাধুনী মাকে পঞ্চতপা ব্রত করতে বলেছেন। তাছাড়াও একজন দাড়িওয়ালা সন্ন্যাসীও মাঝে মাঝে মার সম্মুখে আবির্ভূত হতেন এবং তাকে পঞ্চতপা অনুষ্ঠান করতে পীড়াপিড়ি করতেন। মা প্রথমে এই ব্রত সম্পর্কে উদাসীনী ছিলেন, কিন্তু ঠাকুরকে না দেখার মানসিক যন্ত্রণায় মা ক্রমশ দগ্ধ হয়ে যাচ্ছিলেন। অসাধারণ হলেও মায়ের জীবন তো অতি সাধারণ। ঠাকুরের বিয়োগ যন্ত্রণায় মায়ের হৃদয় ক্রমশ ক্ষত বিক্ষত হয়ে চলেছে। মা স্থির করলেন যে তিনি কঠিন পঞ্চতপা ব্রত করবেন। এই ব্রত অত্যন্ত কঠিন ব্রত। যে কোনো সাধারণ মানুষ এই ব্রত করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। করা তো অতি দুরূহ কাজ। ব্রতের নিয়ম অনুযায়ী 5 হাত অন্তর চারদিকে 4টি জ্বলন্ত অগ্নিকুণ্ডের মাঝখানে বৈশাখ মাসের প্রখর রোদে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরপর 7 দিন বসে থাকতে হবে ব্রত পালনকারিণীকে। মা সে সময় নীলাম্বরবাবুর ভাড়াটিয়া বাড়িতে ছিলেন এবং সেইখানে ছাদে তিনি এই ব্রত করবেন বলে স্থির করলেন, এবং সেই অনুসারে যোগিন মা এবং গোলাপ মা ছাদের ওপরে মাটি ফেলে সমস্ত আয়োজন করলেন। চারদিকে 5 হাত অন্তর 4টি জ্বলন্ত অগ্নির কুণ্ড, তার উপরে প্রখর সূর্যের তেজ। প্রথম দিন সকালে স্নান করে এসে প্রজ্বলিত আগুন দেখে মা ভীত হয়ে পড়েছিলেন। তিনি পরে বলেছিলেন, প্রাণে যে বড্ড ভয় হয়েছিল, কি করে ওর ভেতরে যাব, সূর্যাস্ত পর্যন্ত সেখানে গিয়ে কি করে বসে থাকব। পরে ঠাকুরের নাম করে ঢুকে দেখি, উমা, আগুনের তো কোনো তেজ নেই, আগুন দেখি ঠান্ডা। এইভাবে মা 7 দিন কাজ করেছিলেন। ব্রত শেষে মায়ের শরীরের বর্ণ পুড়ে ছাই হয়ে গেলেও মায়ের মনের আগুন নিভে গিয়েছিল। মন হয়ে গেছিল শান্ত সমাহিত। আপনার মনে যখন দুঃখের আগুন জ্বলবে, জ্বালা যন্ত্রণায় যখন আপনি দগ্ধ হবেন, ঠিক সেই সময় ঠাকুরের প্রতি সমর্পণই একমাত্র উপায়, যেখানে আপনি পেতে পারেন পরম শান্তি আর পরম নিশ্চিন্তের অনুভূতি। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে
অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।